প্রথম টপিক কি না, প্রথম টপিক হচ্ছে সিউডো ফোর্স। সিউডো ফোর্স বা কি অলিক বল বা এটাকে ছদ্ম বলও বলা হয়, ছদ্ম বল। তো দেখো সিউডো ফোর্স কি বা সিউডো ফোর্সের দরকার কেন পড়লো সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, যে সিউডো ফোর্সের প্রয়োজন কেন পড়লো। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে যদি একটা গল্প বলি এবং সেই গল্প সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি যে সিউডো ফোর্স বা ছদ্ম বল কি বা অলিক বল কি এবং সেটা কেন দরকার হলো। আচ্ছা দেখো, একটা জিনিস দেখো, আমি যদি বাংলা ভাষায় বাংলাটা ভালোভাবে বোঝার চেষ্টা করি, বলা হচ্ছে কি অলিক বল আর একটা কি ছদ্ম বল। দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো একটা ফলস কিছু, দেখো ছদ্ম মানে কি, ছদ্মবেশ ধারণ করে যারা আসে তারা তো ফলস হয় না। যেমন কেউ ভূত সেজে আসলে ছদ্মবেশ, তার মানে কি সে আসলে সেটা নয়, কিন্তু সে ছদ্মবেশ ধারণ করে আসছে। ঠিক সেরকমই এই বলটাও কি আসলে অ্যাকচুয়ালি এর কোনো অস্তিত্ব নেই, তবু আমরা কি একে লাগাই কিছু, আমরা ওই লিফট ব্লক সিস্টেমে আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হয় ছদ্ম বল বা অলিক বল লাগানোর প্রয়োজন পড়ে। তো দেখো যে এখন হচ্ছে যে আমি যদি তিনটা কেস নিই, কটা কেস, তিনটা কেস, কেস ওয়ান, কেস ওয়ান, কেস টু আর কি কেস থ্রি। তো কেস ওয়ান, কেস টু এবং কেস থ্রির মতোই আমি কি বলবো যে তিনটে লোক বা তিনটে মানুষ। তাহলে তিনটে মানুষ কি করলো, কি কি হবে তিনটে মানুষ, আমি যদি বললাম যে এটা মানুষ এ, এটা মানুষ বি আর কি এটা মানুষ সি, হলো। তো এইখানে কি একটা ল্যাম্প পোস্ট, এটা কি একটা ল্যাম্প পোস্ট। এখন এ বি এবং সি এই তিনটে মানুষ, এবং এই তিনটে মানুষের জায়গায় আমি দরকারে নাম দিয়ে দিই, যে এটাকে যদি বলি চুটকি, বিয়ের জায়গায় বলি যে ভীম, আর রাজু। তো তিনটে ক্যারেক্টার। এবার তিনটে ক্যারেক্টারের কাছে বলা হলো যে তোমরা এই ল্যাম্প পোস্টার এফবিডি তৈরি করো, মানে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করো এবং তৈরি করে এনে দেখাও। দেখো এক নম্বর কথা, যে আমি যদি এই ল্যাম্প পোস্টার ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করি তাহলে কি দেখবো, নিচে দেখবো যে নিচে লাগছে এমজি আর ওপরে কি লাগছে, ওপরে লাগছে এন। তাহলে কি একটা এন বরাবর কি এমজি। এখন চুটকি কি, তোমরা কার্টুনের ক্যারেক্টার তো দেখেছোই না, যে চুটকি শান্তশিষ্ট ভদ্র। তো এবার চুটকি কি করলো, চুটকি বসে বসে কি করছে, এর এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করছে। তার মানে যেহেতু চুটকি বসে করছে, তাহলে কি তার ভেলোসিটিটা কি, তাহলে কি তার ভেলোসিটিটা কি জিরো। তাহলে কি দেখলো, যে সে যখন এফবিডি তৈরি করলো সে দেখলো যে এর উপর এক্স অ্যাক্সিসে কি নেট ফোর্স জিরো, এক্স অ্যাক্সিসে কি এফ নেট, নেট ফোর্স জিরো, আর তার কি অ্যাসেলারেশন কি, তাহলে কি জিরো অন এক্স অ্যাক্সিস। আর কি ওয়াই অ্যাক্সিসে কি দেখলো এফ নেট, ওয়াই অ্যাক্সিসেও দেখলো জিরো, আর অ্যাসেলারেশন এক্স অ্যাক্সিসেও কি দেখলো কি জিরো। হলো, যেহেতু কি সে বসে বসে দেখছিল। আচ্ছা এরপর ভীম কি করলো, ভীম দেখলো যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট করে, ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ছুটতে ছুটতে কি এই ল্যাম্পপোস্টের এফবিডি তৈরি করলো। এই ল্যাম্পপোস্টে যখন এফবিডি তৈরি করলো সে দেখলো কি, সেও সিমিলার জিনিস দেখলো, সেও সিমিলার জিনিস দেখলো কি এক্স অ্যাক্সিসে এফ নেট, এক্স অ্যাক্সিসে এফ নেট কি জিরো, যেহেতু এফ নেট জিরো তাহলে তার অ্যাসেলারেশন কি এক্স অ্যাক্সিসে জিরো, আর ওয়াই অ্যাক্সিসে কি এফ নেটও দেখলো, ওয়াই অ্যাক্সিসে এফ নেট দেখলো জিরো, আর অ্যাসেলারেশনও কি এক্স অ্যাক্সিসে জিরো।
তাহলে এই দুটো ক্ষেত্রে কি দেখলাম, কি কন্ডিশন 1 দেখলাম যে ভেলোসিটি 0 এবং আরেকটা কি ভেলোসিটি কনস্ট্যান্ট। এবার যে তৃতীয় ব্যক্তি কি রাজু, সে এফবিডি কিভাবে তৈরি করলো না অ্যাসেলারেটেড ফ্রেমে। সে যখন এফবিডি অ্যাসেলারেটেড ফ্রেমে তৈরি করলো, অ্যাসেলারেশন মানে কি, ত্বরণ মানে কি না সময় সাপেক্ষে তার হয় বেগ বৃদ্ধি, সময় সাপেক্ষে কি তার বেগটা বৃদ্ধি হচ্ছে। এবার সে যখন অ্যাসেলারেটেড ফ্রেমে দেখলো যে সময় সাপেক্ষে তার বেগ বৃদ্ধি করে যখন দেখলো, সে দেখলো কি এই গাছটা কি তার আগের দিকে আসছে। তাহলে সে যখন দেখলো যে এই গাছটা আগের দিকে আসছে, তাহলে সে কি এফবিডি বানালো এবং এফবিডি বানিয়ে কি পেল যে এফ নেট তো 0, কিন্তু কি দেখলো এই গাছটা অ্যাসেলারেটেড ভাবে, মানে তুমি যখনই আগের দিকে ছুটে যাবে তখন কি হবে, তখন দেখতে হবে যে তোমার গাছটা তাহলে পিছন দিকে যাচ্ছে। তাহলে এ দেখলো কি তার অ্যাসেলারেশন 0 না, অর্থাৎ তাহলে এক্স অ্যাক্সিসে দেখলো কি অ্যাসেলারেশনে কি গাছটা আগের দিকে আসছে এবং ওয়াই অ্যাক্সিসে কি এফ নেটও 0 আর অ্যাসেলারেশনও ওয়াই অ্যাক্সিসে কি 0। তাহলে দেখো তিনটে কন্ডিশন। এখন কোশ্চেন হচ্ছে যে একটা জিনিস দেখলাম যে যদি আমরা নিউটনের গতিসূত্র থেকে কি পড়েছি, যদি এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে হয় বস্তুটা কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকবে, নয় 0 হবে। মানে কি কোন বস্তু হয় সমবেগে সরলরেখা বরাবর চিরকাল চলতে থাকবে, নয় কি সে বস্তুটা চিরকাল স্থির থাকবে। দেখো প্রথম ক্ষেত্রে কি, প্রথম কন্ডিশনে কি হলো, দেখো এফ নেট মানে এক্সটার্নাল নেট ফোর্স কি, এক্সটার্নাল নেট ফোর্স যেহেতু 0, তাহলে দেখো কি তার অ্যাসেলারেশন 0 এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে কি অ্যাসেলারেশন 0। আচ্ছা কেস 2 এ কি হলো, দেখো কেস 2 এ দেখলাম যে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি যারা একমাত্রিক গতি এই চ্যাপ্টারটা ঠিকঠাক যাদের হয়নি বা কনসেপচুয়াল ক্ল্যারিটি নেই, তারা কিন্তু বুঝতে পারবে না। দেখো তবুও বলছি, দেখো ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি তার বেগটা কি, যেমন ধরো আমি বললাম যে একটা গাড়ি 10 কিমি পার আওয়ারে চলছে, 10 কিমি পার আওয়ার, তো সে টি সময়ও চলছিল 10 কিমি, তারপরে T2 সময়ও দেখলো 10 কিমি, T3 দেখলো সময় কি 10 কিমি। তার মানে কি সমবেগে চলছে, সমবেগে মানে সময়ের সাপেক্ষে তার এই যে গতিবেগটা কি তার চেঞ্জ হচ্ছে না, তখন আমরা কি বলি তার ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে যদি আমি বলি অ্যাকচুয়ালি গাড়ির কাঁটা মানে যে স্পিডোমিটার, যেখানে আমরা গাড়ির দেখতে পাই যে কত কিমি বেগে স্পিডটা চলছে, সেখানে কি দেখতে পাই, সেখানে কি রকম দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে অ্যাসেলারেটেড যে গতিবেগ সেটা দেখতে পাই হলো। তার মানে কি তার সময়ের সাপেক্ষে কি তার বেগটা সবসময় সমান হচ্ছে। সে যদি মানে 10টা 5-এও যদি 10 কিমি বেগে চলে, 10টা 10-এও 10 কিমি বেগে, 10টা 20-এও 10 কিমি বেগে, তাহলে দেখো যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে তার কি অ্যাসেলারেশন বা ত্বরণটাও 0 হবে। তার কারণ কি সময়ের সাপেক্ষে তো তার বেগ বাড়ছে না। সে যদি 10টা 5-এ দেখলো যে সে 10 কিমি পার আওয়ারে চলছে এবং 10টা 7-এও দেখলো যে 10 কিমি পার আওয়ারে চলছে, তার মানে কি, তার মানে দেখা গেল যে সে তার সময় সাপেক্ষে তার বেগটা বাড়ছে না, সময় সাপেক্ষে বেগ স্থির। যেহেতু বেগ স্থির, তাহলে কি তার ত্বরণটাও কি 0। তার কারণ কি ত্বরণ আমরা কখন ক্যালকুলেট করি, যখন তার সময় সাপেক্ষে বেগটা বৃদ্ধি পায়। আর মন্দনের ক্ষেত্রে কি করি, যখন তার সময় সাপেক্ষে বেগটা হ্রাস পায়। হলো এই হলো কি আমাদের, তাহলে দেখতে পেলাম কি সেকেন্ড কন্ডিশনে দেখতে গেলাম যে এফ নেট বা নেট ফোর্স 0, তাহলে তার এক্স অ্যাক্সিসে অ্যাসেলারেশন 0 আর ওয়াই অ্যাক্সিসেও 0 আর এক্স অ্যাক্সিসেও 0। তাহলে দেখো সেকেন্ড ক্ষেত্রে কি হলো, সেকেন্ড ক্ষেত্রে দেখা গেল যে নিউটনের ল ভ্যালিড হচ্ছে, প্রথম ক্ষেত্রেও ভ্যালিড, তাহলে কি প্রথম ক্ষেত্রেও নিউটনস ল ভ্যালিড, সেকেন্ড ক্ষেত্রেও ভ্যালিড, কিন্তু তৃতীয় ক্ষেত্রে বা থার্ড কেসে কি দেখো যে তার এফ নেট 0, তার মানে কি তার নেট এক্সটার্নাল ফোর্স 0, কিন্তু তার অ্যাসেলারেশন আছে। তাহলে কি দেখলাম যে তার নেট ফোর্স 0 কিন্তু তার অ্যাসেলারেশন আছে। তাহলে কি, তাহলে এখানে দেখা গেল যে তার নিউটনস ল কি ইনভ্যালিড। তো এখন তো চিন্তার বিষয় যে নিউটনস ল ইনভ্যালিড,
তাহলে এই নিউটনস ল যদি ইনভ্যালিড হয় তাহলে কি এই যে ফ্রেমটা বা এই যে কেসটা 3 যে অ্যাসেলারেশনে চলছিল এই জিনিসটা কি ফলস? তো অবশ্যই ফলস। তো এই সমস্যা সমাধানের জন্য যে যখন দেখা যাচ্ছে যে আমি যদি অ্যাসেলারেটেড ফ্রেমে চলি বা অ্যাসেলারেটেড নির্দেশতন্ত্রে চলি তাহলে দেখতে পাবো যে আমাকে নিউটনস ল ইনভ্যালিড হচ্ছে। তো এই নিউটনস ল যখন ইনভ্যালিড হচ্ছে এইটাকে ভ্যালিড করানোর জন্য আমাদের কি প্রয়োজন পড়লো, যে আমাদের অলিক বল বা সিউডো ফোর্স একটা দরকার পড়লো। এবং এবং সেইখানে আমরা কি করি যে আমরা যেদিকে যেদিকে বস্তুটা যাচ্ছে তার অপোজিটে, মানে অ্যাসেলারেশন যেদিকে হচ্ছে তার অপোজিটে আমরা কি করি, তার অপোজিটে একটা ফোর্স আমরা নিজেদের ইচ্ছে মতো বা নিজেদের পছন্দ মতো আমরা কি করি একটা ফোর্স অ্যাড করি, যেটা কি যেটার মান হচ্ছে কি এফ সমান ফোর্সের মান কি এফ সমান এম এ, যেটাকে কি বলি এফ সমান এম ইন্টু এ। এখানে মাইনাসও লাগাতে পারো, তার মাইনাস লাগানো মানে হচ্ছে কি যে যেদিকে অ্যাসোসিয়েশন হচ্ছে তার অপোজিটে কি করছি আমরা, অপোজিটে কি একটা আমরা নিজেদের প্রয়োজন মতো বা এই নিউটনস ল অফ মোশনকে ভ্যালিড করানোর জন্য এখানে কি করছি একটা মাইনাস লাগাচ্ছি এবং সেটাকেই আমরা কি বলছি কি সিউডো ফোর্স বা ছদ্মবল। তাহলে কি দেখো কি দরকার পড়লো, যে কেন কেন সিউডো ফোর্স বা অলিক বলের প্রয়োজন পড়লো না, তখনই সিউডো ফোর্স বা অলিক বলের প্রয়োজন পড়লো যে যখন আমরা দেখলাম যে অ্যাসেলারেটেড ফ্রেমে যখন কোনো বস্তু চলে তখন নিউটনস ল কি হয়, নিউটনস ল ইনভ্যালিড হয়। নিউটনস লতে কি বলা হয় যে ফার্স্ট লতে যদি নেট এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে কি তার অ্যাসেলারেশনও 0 হবে। যখন অ্যাসেলারেশন 0 হবে হয় বস্তুটা তার ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, না বস্তুটা কি ভেলোসিটি 0 হবে। তো এটা ছিল নিউটনের ফার্স্ট ল। তাহলে দেখো কিন্তু নেট এক্সটার্নাল ফোর্স 0 কিন্তু তার অ্যাসেলারেশন কি অ্যাসেলারেশন হচ্ছে বা ত্বরণ হচ্ছে, তো সেক্ষেত্রে কি নিউটনস ল হয়ে যাচ্ছে ইনভ্যালিড। তো এই ইনভ্যালিড সিস্টেমটাকে ভ্যালিড করার জন্য আমরা কি করি, একটা তার অপোজিটে যেদিকে অ্যাসেলারেশন হচ্ছে তার অপোজিটে একটা নতুন আমরা ফোর্স লাগাই, যেটাকে আমরা কি বলি যার মানটা হচ্ছে কি এফ সমান এম এর সাথে সাথে। আচ্ছা এখানে কি মাস আর কি আর অ্যাসেলারেশনটা কি না ওই ফ্রেমের অ্যাসেলারেশন হলো। এটাই হচ্ছে কি ছদ্মবল বা অলিক বল। তো দেখো আমি একমাত্রিক গতি চ্যাপ্টার আমি প্রথম লেকচারেই আমি বলেছিলাম যে নির্দেশতন্ত্র, এবং সেখানে বলেছিলাম যে নির্দেশতন্ত্র যারা পড়বে না বা যাদের মনে হচ্ছে নির্দেশতন্ত্র কি প্রয়োজন, তো এই ছোট্ট ছোট্ট জিনিসেই তারা আটকে যাবে। তো দেখো তো আমি তখন বলেছিলাম যে আমি তখন বলেছিলাম যে নির্দেশতন্ত্র দুই প্রকার, একটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা কি নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমি তখন বলেছিলাম কি যে ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল, তো এর বেসিসেই এই সিউডো ফোর্সের বেসিসেই আমরা কি করি না ফ্রেম অফ রেফারেন্স কে দুটো ভাগে ডিভাইড করি এবং একটার নাম দিই কি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে কি বলতে পারি, তাহলে এখান থেকে কি হলো কি ফ্রেম অফ রেফারেন্স কে আমরা কি ডিভাইড করলাম, মানে কি নির্দেশতন্ত্র কি আমরা এখান থেকে কি ডিভাইড করলাম, এখান থেকে নির্দেশতন্ত্রকে ডিভাইড করার পরে আমরা কি পেলাম যে একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটা কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটা কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র যেটাকে আমরা বলছি কি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর এটাকে কি বলছি কি নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেখানে আমি কি বলেছিলাম কি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি হয় না, জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি অ্যাসেলারেশন কি হয় 0 হয়। যখন অ্যাসেলারেশন 0 তখন কি হয় না হয় বস্তুটা ভি সমান কি কনস্ট্যান্টে চলবে, নয় ভি সমান কি হবে 0। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি হয় না অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে a নট ইকুয়াল টু 0, মানে এর মান কোনো না কোনো সময় কিছু না কিছু একটা হয়।
তো সেক্ষেত্রে আমরা কি এখান থেকেই মানে এই কনসেপ্ট থেকেই আমরা নির্দেশতন্ত্রকে কি করি, ডিভাইড করি। যেটা আমি বলেছিলাম কি যে একমাত্রিক গতির লেকচার নাম্বার 1-এ যে নির্দেশতন্ত্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে এখান থেকে আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হলো যে সিউডোফোর্স কি না, সিউডোফোর্স সেটাই যেটা যেদিকে ত্বরণ হবে বা যেদিকে অ্যাসেলারেশন হচ্ছে তার অপোজিটে কি আমরা একটা ফোর্স লাগাই, যেটাই হচ্ছে কি F = m এর বরাবর। সেটাকে আমরা কি বলছি, অলিক বল বা সিউডোফোর্স। কেন ব্যবহার করছি না, এই কারণে ব্যবহার করছি যে নিউটনস ল অফ মোশনকে ভ্যালিড করার জন্য, নিউটনসের যে ল সেই লকে কি ভ্যালিড করার জন্য আমরা কি জড়ত্বীয় সিউডোফোর্স বা অলিক বল আমরা ইউজ করছি। তাহলে দেখো এখানে সিউডোফোর্স বা অলিক বলের কনসেপ্ট ক্লিয়ার। এখানে সিউডোফোর্স বা অলিক বলের কনসেপ্ট ক্লিয়ার।